ভোলানাথে ভুলাইব মহাশয়। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আর বাবার নাম নিয়ে রিয়া স্টোরি আরও একটা ব্লগ শুরু করছি। তো আজ তো নীল ষষ্ঠী আর সাথে রাত গাজন। তো এই যে দেখো, ভাইয়ের এইখানে রাত গাজনের জন্য আজকে 16 ফল 16 ফুল লাগবে। তো সমস্তটা জোগাড় হয়ে গিয়েছে। আর ও একটু পরেই মন্দির যাবে পুজো নিয়ে। তো চলো আমিও স্নান টান সেরে নিয়ে রাইসোনাকে নিয়ে বাবার মন্দিরে জল ঢালতে যাব। তো স্নান টান সেরে রেডি হয়ে যে বাবার মন্দির চলে আসছে। আর এইটাই হচ্ছে আমাদের বুড়ো শিবের মন্দির। আর চলো মাম্মামকে নিয়ে এখন বাবার মন্দিরে যাই। আজ মন্দিরে এসে পুরো সামনে থেকে মাম্মামকে কোলে নিয়ে বাবার পুজো দেখছি। সত্যি মন প্রাণটা পুরো ভরে গেল। অন্য বছর মন্দিরে খুব ভিড় থাকে, সামনে আসা যায় না। তো আজকে পাশ কাটিয়ে একটু ফাঁকা করে চলে আসি। তো এই যে বাবার পুজো হচ্ছে। তো বাবার পুজো তো সম্পন্ন হয়ে গিয়েছে। এখন ওই বাবার মন্দিরে জল ঢালবো। আর এইটা হচ্ছে বাবার পুকুর। এই যে দেখো জল নিলাম। চলো এবারে বাবার মন্দিরে, হরগৌরীর মন্দিরে জল ঢালি। বাবার মন্দিরে জল ঢেলে বাড়ি চলে আসছি। তো চান জল খাওয়া হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো মা এখন থালা সাজিয়ে দিচ্ছে খাবারের। তো খাবার খেয়ে একটু রেস্ট নেবো, আবার সন্ধ্যাবেলা রাত গাজন দেখতে যাবো। তো তোমাদেরকেও নিয়ে যাব। চলো এখন খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিই। খাবার জন্য করে শোনা রাই গুড় খেয়েছে। এখন ওই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আজকে হচ্ছে যে মানে ভাই হচ্ছে যে ওই আগভারগুলোতে চাল কলাই এগুলো দেওয়া হচ্ছে, ওগুলো মন্দিরে নিয়ে যাবে। তো পুজো হবে। আর এই যে দেখো এইখানে সে বিয়ের মতোই পুরো একই নিয়ম। ওই চাল নিয়েছে, কলাই নিয়েছে, হলুদ আছে, বাতাসা আছে, কড়ি আছে, সুপারি আছে, গোটা সুপারি। তো মাসিমণি এখন ওই একটা একটা করে ভাঁড়ে চাল কলাই ভরে দিচ্ছে। আর তার উপরে বাতাসা, তারপরে হলুদ, টাকা মানে পয়সা 1 টাকা করে, আর সাথে সুপারি দিয়ে দিচ্ছে, দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছে। তো ভাই এবারে এগুলো নিয়ে যাবে, ওখানে পুজো হবে, তারপরে রাত গাজন আসবে। আর রাত গাজন যেখানে হবে মানে ঘাট পুজোটা আমাদের বাড়ির পাশেই। তো তখন আমরা সবাই মিলে ঘাট পুজো দেখতে যাবো। এখন ঘড়িতে ওই রাত্রি 9:30 মতো বাজছে। আর এই যে দেখো সমস্ত সন্ন্যাসী এখন ঘাট পুজোর জন্য যাচ্ছে। আর যারা আদাগা তারা ওই মাথায় করে ঝাঁপ আরে নিয়ে যাচ্ছে। আজকে ঝাঁপ আগুলতে হয়। তো ভাই ওইখানে মন্দিরে থাকবে। আর এই যে আমার ভাই দেখো মাথায় করে এখন ঝাঁপ নিয়ে যাচ্ছে। তো চলো আমরাও ওদের সাথে সাথে, সন্ন্যাসীদের সাথে সাথে ঘাট পুজো দেখতে যাবো। ছাগল এসছে না, চলে আসছি ঘাটে। তো এখানেই পুজো হবে। আর এখন সন্ন্যাসীরা ওই স্নান করে এখন পুজোতে বসার জন্য রেডি হচ্ছে। আর এই পুকুরটাতে এখন জল নেই, এটা আমাদের বড় পুকুর বলা হয়। তো এই পুকুরে এখন জল নেই, ওই জন্য মানে মিনির পাম্প থেকে সবাই স্নান করছে, করে এখানে পুজোতে বসবে। কিন্তু আগে পুরো পুকুর ভর্তি জল থাকতো। আর হচ্ছে যে ওই জন্য এখন ওই বললাম না, এই পুকুরে আমাদের হচ্ছে বিয়ের সময় স্নান করানো হতো। আর এখন ওই জন্য আর এখানে স্নান হয় না, জল নেই বলে ওই বাবার পুকুরেই স্নান করাতে নিয়ে যায়। এই যে সমস্ত সন্ন্যাসী রেডি হয়ে গিয়েছে, স্নান টান সেরে পুজোয় বসছে। তো এবারে পুজো শুরু হবে। আর সব থেকে খুদে পুরোহিত আজকে পুজো করবে। ধর্মদ্রাবিতে বিখ্যাতে পাপগ্নে হর জাহ্নবী শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে শ্রীমত দেবী হর জাহ্নবী অমৃতে নামুন্না দেবী ভাগীরথী পুনিহিমাম নম গঙ্গা নম গঙ্গা নম গঙ্গা। গুরব্ব নমঃ পরমেষ্ঠি গুরবে নমঃ দক্ষিণে গণেশায় নমঃ ঊর্ধ্বে
ব্রহ্মণ্যে নমঃ পশ্চাতে ক্ষেত্রপালায় নমঃ অদ অনন্তায় নমঃ নমঃ সম্মুখে পূজিত নমঃ বুড়ো শিবায় নমঃ। আর রাত গাজন দিন গাজনের দিনে ওই ঘাট পুজোতে বাবার পুজোর সাথে সাথে শিব কথাও কোয়া হয়। তো এইখানে এখন শিব কথা কোয়া হবে, বেশ শুনতে লাগে, চলো তোমাদেরও শোনাই। উন্মত্ত হয়েছে মিথ্যা কথা নয়, ভোলানাথে ভুলাইব শুন মহাশয়। জগৎ মাতা বেদে গাথা আছেন ভবানী, ভক্তের শরণে মাতা আসিছেন এখনি। হৈমবতী দেখো সতী আমাদের জননী, করেছি দীপাকে মাতা রাখো নয়নী। নৈবেদ্যম মানেশ্বর শিবায় নমঃ। বাবার পুজো সম্পন্ন হলো আর এখন সমস্ত সন্ন্যাসী একসাথে মিলে নাচ করবে। তো ঢাকের তালে তালে সবাই মিলে এখন নাচ করবে। অধমুখে চিৎপটাক, ঊর্ধ্বমুখে চিৎপটাক। জোড়াত করে বলো, মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকরায় নম নম। অধমুখে চিৎপটান। এবারে যারা যারা নাচ করবে নাচ করতে লেগে পড়ো। एहि सूर्य सहस्रांश तेज राशे जगत्पाते अनुकंपाय मां भक्तं गृह नरकं दिवाकर। সন্ন্যাসীদের নাচ হয়ে গিয়েছে আর এখন সবাই মিলে সূর্য প্রণাম করছে। তো সূর্য প্রণাম করে এই যে দেখো যে যা সাজিয়ে নিচ্ছে আর ঝাঁপগুলো বেঁধে নিয়ে এখন ওই মন্দিরে নিয়ে যাওয়া হবে। আর যারা এই বছর প্রথম সন্ন্যাসী হয়েছে মানে ওরা এখন আদা গা ওদেরকে আজকে ডাকবে, তো ওরাই ওই বেত তারপরে চালুনি ওগুলোকে নিয়ে যাবে মাথায় করে। আর এখন ওই এক এক সন্ন্যাসী যারা ধুনো পোড়াবে তাদের ওই সরাগুলো রেডি করে দিচ্ছে। এই যে দেখো এখানে এখন ধুনো পোড়ানোর জন্য সরা রেডি করা হচ্ছে। ওই কাঠের গুঁড়ো দিয়ে তার উপরে আগুন জ্বালিয়ে এখন ধুনো দিয়ে নিয়ে যাওয়া হবে। আর যারা ধুনো পোড়াবে তারা স্নান করে নিয়েছে, নিয়ে এই যে দেখো হাতে মাথায় বিড়ে গামছার বিড়ে করে দেওয়া হয়েছে, ওর উপরে সরাগুলো দেওয়া হবে। তো ওইগুলোই এখন মাথায় হাতে করে নিয়ে যাবে মন্দিরে। তো এক একজনের সাথে একজন কি দুজন সন্ন্যাসী যাবে, ওই ধুনো তারপরে কাঠের ওই গুঁড়োগুলো দিয়ে দিয়ে যাবে যাতে আগুনটা জ্বলে। তো চলো তাহলে আজকে ঘাট পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, তার সাথে ধুনো পুরানোও তোমাদের দেখালাম। তো কেমন লাগলো আজকের ব্লগ জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের আরও ব্লগে। তো কাল নিয়ে আসবো দিন গাজনের ব্লগ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।